আজকের এই আঁকাটা প্রধানত বাচ্চাদের জন্য। বাচ্চারা ফার্স্টে ভালো করে দেখো, এইভাবে একটা সোজা দাগ টানবে, একটু কার্ভ হবে, দেখো নিচের দিকটা মোটা, ওপর দিকটা সরু, এখানটা 3টে দাগ হবে, 3 দিকে বেঁকে যাবে। এটা একটা বেগুন বানাচ্ছি, একটু লম্বা হয়েছে, নিচের দিকটা গোল, দুদিক থেকে দুদিকের লাইনটা ফার্স্টে টেনে নেবো এবং নিচেটা কিন্তু গোল। আর এদিকে একটা ছোট টমেটো আঁকবো, টমেটোর ওপরের পার্টটা একটা টেবিলের ওপর রাখা আছে, টেবিলের ওপর একটা টেবিল ক্লথ আছে, তার উপর রাখা আছে, পিছনেও একটা পর্দা দেওয়া আছে, এটা সামনের পার্টটা আর পেছনের পর্দাটা। আর যেটা ব্ল্যাঙ্ক জায়গা যেটা পড়ে আছে সাইডে, ওটা দেওয়াল, এখানটা ঠিক করে নেবো। এটা ঠিক টমেটোর এর মতো লাগছে না, এরম হবে জিনিসটা। এবার এটা কালার করা শুরু করবো। এদিকটা ডার্ক ভায়োলেট দেবো, ডার্ক ভায়োলেট আর স্ল্যান্টিংয়ে ঘষবো। প্রথমে যে দিকটা ডার্ক করছি সেদিকটা বর্ডার দিয়ে নিয়ে তারপরে স্ল্যান্টিংয়ে ঘষতে থাকছি। অর্ধেকের বেশি ডার্ক ভায়োলেট করে নেব এবং বাকি একটুখানি জায়গা ফাঁকা রাখবো, সেই জায়গাটা আমরা ভায়োলেট করব। তাহলে একটা ডার্ক আর তাহলে একটা লাইট আর শ্যাডোর একটা শেডিং তৈরি হবে। এইভাবে ফিনিশ করব। এই দিকটা বর্ডার করে নিচ্ছি, করে নিয়ে দুটোর মাঝখানটা ভালো করে ফিল করে দিচ্ছি। এবার একটুখানি ডার্ক ভায়োলেটের ভেতরটাও করব ব্রাউন, তো এবার একটু ডার্ক ভায়োলেটের ভেতরটাও করব ভায়োলেট দিয়ে, ভালো করে মিক্স করে দেব। এবার উপরে ডাঁটিটা করব, এটা প্রথমে ডিপ গ্রিন দিচ্ছি। একবারে পুরো আঁকাটা করার চেষ্টা করবে না, একটু একটু করে করবে, দেখবে ঠিক হবে আঁকাটা। এবারে লাইট গ্রিন দিয়ে বাকি জায়গাটা ফিল করে দিচ্ছি। এরপরে টমেটোটা প্রথমে প্রাইমারি রেড দেবো, রেড কালার দিচ্ছি নিচেটা, দেখো সেটা গোল শেপে রেড কালার দিয়ে দিলাম। আউটলাইনটা বর্ডার করে নিয়ে ভেতরটা রেড দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ভার্মিনিয়াল হিউ কালার ইউজ করব, মনে রাখবে ভার্মিনিয়াল হিউ বা ডার্ক অরেঞ্জ যেটা, সেই কালারটা ইউজ করছি। এটা কিন্তু অরেঞ্জ না, অরেঞ্জটা এর পরে আমরা ইউজ করব। ভালো করে মিক্স করে দিলাম। এইবার যেটা নিলাম এটা অরেঞ্জ কালারটা দিয়ে বাকিটা ভালো করে ফিল করে দিচ্ছি। এবার চাদরটা করব, চাদরটা পিঙ্ক কালার দিয়ে ফার্স্টে করছি, তারপরে একটা ডার্ক টোন দেবো। ফার্স্টে পিঙ্ক কালারটা, বেশি ডার্ক করবে না, এটা লাইট করেই করবে। ফার্স্টে পিঙ্ক দিয়ে দেখো ঘুরিয়ে নিলাম, তোমাদের সুবিধা মতো ঘুরিয়ে নেবে, এইভাবে রংটাকে শুইয়ে করতে হবে। ঘুরিয়ে করলে এই টেক্সচার কিন্তু আসবে না, শুইয়েই করতে হবে, শুইয়ে মাথার দিকটা প্রেসার দিয়ে এইভাবে ঘষতে হবে। নিয়ে একটা হালকা করে একটু লাইট করে মিক্স করে দিতে হবে, ডিপ থেকে লাইট এফেক্টটা দিতে হবে হালকা করে। হয়ে গেলে এবার উপরের পার্টটা করব। ঠিক যেভাবে করছি এইভাবেই কিন্তু করতে হবে, রংটাকে কিন্তু শুইয়েই করতে হবে, নাহলে কিন্তু এই এফেক্টটা আসবে না। দাঁড় করিয়ে করলে অন্যরকম দাগ চলে আসবে। এদিকটা করে নিলাম।
এখানে শ্যাডোটা দিয়ে নিচ্ছি, পুশিয়ান ব্লু দিয়ে শ্যাডোটা দিয়ে দিচ্ছি। এবার মাঝখানটা ডিপ গ্রিন দিয়ে বাইরের দিকটা টাচ করছি, আর ভেতরটা লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। এবার রেড দিয়ে নিচের পার্টটাকে একটু ডার্ক করছি। দেখে নাও পর্দার বাইরের দিকটা দেওয়ালটা ইয়েলো কালার দিচ্ছি। তোমরা পছন্দ মতো কালার দিতে পারো, তোমরা ডিপ ইয়েলো ইউজ করতে পারো, যে কোনো কালার ইউজ করতে পারো, স্কাইও ইউজ করতে পারো। আমি লেমন ইয়েলো কালার ইউজ করেছি। দিয়ে পুরোটা স্ল্যান্টিংয়ে ঘষে ফিনিশ করে দেবো। নিচেটা একটু ডার্ক করে রেডটা দিতে হবে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। এবার একটু ডার্ক করে দিচ্ছি নিচেটা। একটু পর্দাতেও রেডের টাচ দিলে ভালো লাগবে, পর্দাটাও রেডের টাচ দেবো। এটা কমপ্লিট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।